অত্যাধিক মানুষের ভিড়, রিকশার শহর ঢাকা, তাই তো? একটি কথা কিন্তু আপনারা ভুলে গেছেন, মসজিদের শহরও কিন্তু এই ঢাকা। এটাই কিন্তু আসল বাস্তব। মসজিদের শহরে আপনাকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আমার পেছনের দৃশ্য দেখেই বুঝতেই পারছেন এটা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। এই মসজিদটি রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে নির্মিত হয় এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। যদিও তখনও এটি তৎকালীন পাকিস্তান আমলে জাতীয় মসজিদের মর্যাদা পায়নি। বাংলাদেশ হওয়ার পর এই স্থাপত্য শৈলীর কারণে এই মসজিদটি জাতীয়তার মর্যাদা পায়। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীটি 1968 সালে সম্পন্ন হয়। তৎকালীন পাকিস্তানের শিল্পপতি পারিবারিকভাবে এই মসজিদটি তৈরি করেন। এটি কিন্তু একটা পারিবারিক মসজিদই ছিল বলা যায়। তারপর এটি আস্তে আস্তে সম্প্রসারণ ঘটে এবং মসজিদটি একসময় ঢাকার সর্ববৃহৎ মসজিদে রূপ ধারণ করে। এই মসজিদটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এটিতে মাত্র 30,000 লোক একসাথে নামাজ পড়তে পারত, আর বর্তমানে এটিতে 40,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। ভাবতেই পারছেন কত বিশাল এই মসজিদ এবং মসজিদের মিম্বর। মসজিদটির আকৃতি কিন্তু আমাদের পবিত্র কাবাঘরের একটা আকৃতির শেপের মতো। যে উপরের শেপটা দেখছেন এটা কাবাঘরের একটা শেপ, এবং মসজিদের স্থাপত্য শৈলী অনবদ্য। কাবাঘরের যে কিছুটা স্থাপত্য শৈলীকে ফলো করা হয়েছে এখানে জুম্মার নামাজ ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রীয় যত বড় বড় নামাজ আছে সেগুলো সম্পন্ন হয়। ঈদের নামাজ হয়, তারপর তারাবির নামাজ হয়, ওয়াক্তের নামাজ হয়। 8.3 একর জায়গা জুড়ে এই মসজিদ, এর বৃহৎ অনেকটুকু। এটার ওপারে হচ্ছে পল্টন আর এপার হচ্ছে গুলিস্তান, এবং মসজিদটির নিচতলায় বিশাল মার্কেট রয়েছে, ইলেকট্রনিক্স মার্কেট, গোল্ডের মার্কেট, তারপর নানা রকম মুসল্লিদের প্রয়োজনীয় আতর, তসবি, টুপি, এই ধরনের নানান মার্কেট রয়েছে। খুব চলে এই মার্কেটগুলো। 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর 1975 সালে এই মসজিদটির দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনের কাছে। তখন থেকেই এই মসজিদটি মূলত রক্ষণাবেক্ষণ করে আসছে ইসলামিক ফাউন্ডেশন। আজকে প্রথম রোজা। এই রমজান মাসে নিয়মিতই বিভিন্ন মসজিদ নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব, মসজিদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। অবশ্যই পাশে থাকবেন, ভিডিওগুলো এনজয় করবেন। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করুন, নামাজ রোজা কায়েম করুন এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলুন। এই ধারণা থেকেই মূলত আমার মসজিদ নিয়ে ভিডিও তৈরি করার চিন্তা। আসলে আমাদের ইহকাল পরকাল সব কিছুই চিন্তা করতে হয়। সেজন্যই আমাদেরকে অবশ্যই প্রত্যেকেরই নিজ নিজ যে ধর্ম রয়েছে সেগুলোর যে অনুশাসন রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আপনি দেখে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলে হিন্দু ধর্মাবলম্বীদের যেমন মন্দির ভিডিও রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের গির্জা, পেগোডা, সব ধরনের ভিডিও কিন্তু রয়েছে। আমি কিন্তু সব ধরনের ধর্মকেই সম্মান করি এবং সবার প্রতি সম্মান রেখে বলছি, আপনারা আপনাদের নিজ নিজ ধর্ম পবিত্রতা রক্ষা করে চলবেন। রমজান মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা তারাবির নামাজ পড়ব, তারপর সেহরি খাবো। তার মানে রমজানের যেই বিষয়গুলো সব আনুষ্ঠানিকতা এখন থেকেই শুরু হয়ে গেল। বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে একটা সদকা দান করেন, আল্লাহ পাকের মহব্বতে মানবতা। সামনের যে উত্তর গেটের এই অংশটা, বাউন্ডারির বাহিরে যে ফুটপাতের দোকানগুলো আছে এগুলো উচ্ছেদ করা গেলে মসজিদের সৌন্দর্যতা অনেক গুণ বেড়ে যেত। আমার মনে হয় কর্তৃপক্ষ এই বিষয়ে
দৃষ্টি আকর্ষণ করবে। আর এই যে খালি অংশটা নিচে পড়ে আছে, এই বাগানটাও যদি একটু সৌন্দর্য বর্ধন করা যেত তাহলে খুব সুন্দর হতো। এদিকে লক্ষ্য করছেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে এখানে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি কিন্তু মার্কেটের জন্য বিখ্যাত, বিশেষ করে ইলেকট্রনিক্স এবং গোল্ডের মার্কেট। এটা আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন যে বাইতুল মোকাররমের আমার যে এই পাশটায় রয়েছে এটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট। ইলেকট্রনিক্স, ঘড়ি, কার্পেট, নানা রকম সামগ্রী রয়েছে এই মার্কেটে। আমি আছি বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম পাশে। পশ্চিম পাশটা মূলত একটা সড়ক রয়েছে এবং এই পাশের যে মার্কেটের অংশ রয়েছে সেখানে সব গোল্ডের দোকান এবং এখানকার গোল্ডগুলো খুব বিশ্বস্ত একটা রাজধানীর যে গোল্ড মার্কেট সেটা। এখানে আপাং জুয়েলার্স, যত বড় বড় জুয়েলার্স আছে নাম আমি তো জানি না, সব জুয়েলার্স কোম্পানি কিন্তু সব দোকান এখানেই। প্রচুর হকার্স মার্কেট আছে এখানে, হকারদের প্রচুর বেচা কেনা হয় এবং এক্সক্লুসিভ সব আইটেম এখানে বিক্রি হয়। আসলে বাবা যায় না, যেরকম চাইনিজ যে প্রোডাক্টগুলো থাকে সবগুলোই মনে হয় চাইনিজের প্রোডাক্ট, বিভিন্ন রকম হকারি মালামাল। এটা হচ্ছে পশ্চিম পাশের রাস্তায় বাইতুল মোকাররম মসজিদের পশ্চিম পাশে যে মার্কেট, এটাই কিন্তু মসজিদ। আবার এটার উপরে মসজিদ, নিচে হচ্ছে মার্কেট। এখানেই এরকম বেচা বিক্রি হচ্ছে। ছোট্ট একটা পরামর্শ দিয়ে ভিডিওটা শেষ করব। বাইতুল মোকাররম মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ এবং ঐতিহাসিক স্থাপনা, বাংলাদেশের জাতীয় একটা স্থাপনা। এই স্থাপনার চারপাশে ঘিরে যে হকার মার্কেট গড়ে উঠেছে, বিশেষ করে রাস্তার উত্তর গেট এবং দক্ষিণ গেট, এই দুই পাশে এই হকার্স মার্কেটগুলো কর্তৃপক্ষ অবশ্যই অপসারণ করবে। তাহলে মসজিদের সৌন্দর্য কয়েক শগুণ বেড়ে যাবে বলে মনে হচ্ছে আমার। আপনাদের পরামর্শ কী? কমেন্টে আপনাদের এই পরামর্শটুকু অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শে হয়তো বা এই মসজিদ তার সৌন্দর্য ফিরে পাবে, এই মসজিদ তার ঐতিহ্য ফিরে পাবে। আমার মনে আছে ছোটোবেলা আমি দেখেছি এখানে এরকম স্থাপনা ছিল না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এর সামনের ফুটপাতের রাস্তা। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।